পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্টের বিচারক সংঘমিত্রা পোদ্দার। 12 বছর আগে খুনের ঘটনায় রাজীব রজক নামে স্বামীর যাবজ্জীবন। গত 2012 সালে 26 ডিসেম্বর স্ত্রী রানু রজককে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মালদার কালিয়াচক থানার ডাল্ডু গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রানু রজকের। গত 2012 সালে 27 ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা মন্টু রজক। 2013 সালের 25 অক্টোবর চার্জশিট দেয় পুলিশ। প্রায় 1 যুগ ধরে চলেছে বিচার পর্ব। 12 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এই মামলায়। সরকারি আইনজীবী প্রশান্ত কুণ্ডু জানান, দীর্ঘদিন ধরে আইনি সওয়াল জবাব চলার পরে গতকাল সোমবার স্বামী রাজীব রজককে দোষী সাব্যস্ত করে আদালত। আজ মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। মৃতের বাবা মামলাকারী মন্টু রজক জানান, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মেয়ের খুনের বিচার পেয়ে খুশি, তবে ফাঁসির সাজা হলে আরো ভালো লাগতো। নাম কি? আমার নাম মন্টু রজক। বলছি, আপনার মেয়ের সাথে কত বছর আগে বিয়ে হয়েছিল? 12 বছর। কেন মারতো? ওই যে টাকা পয়সা নেবার জন্য। পঞ্চায়েত? হ্যাঁ, পঞ্চায়েত অশান্তি। কি দেবে? আপনার বাড়ি চলে এসেছিল তো মেয়ে? হ্যাঁ। তারপরে কি হয়েছিল? তারপরে আবার গ্রামের সালিশ হয়ে আবার নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে 3 দিন পরে আবার নিয়ে যে পুড়িয়ে মেরে ফেলে দিলে, জাতির তেল ঢেলে দিয়ে। এই যে 12 বছর পর আজকে রায় হলো, খুশি? ওদের ফাঁসি চাই আমরা। আপনার নাম কি? আমার নাম মন্টু রজক। আপনার মেয়ের নাম? রানু রজক। বাড়ি কোথায় আপনার? বাড়ি কালিয়াচক, আলিপুর। এটা যে থার্ড কোর্টে কি রায় দিল এবং কি কেন মেরেছিল ওকে? মন্টু রজক এফআইআর করেছিল যে তার মেয়ে, কি নাম জানো মেয়েটার? রানু রজকের সঙ্গে রাজীব রজকের বিয়ে হয়েছিল 27/12 তারিখে থেকে 3 বছর আগে বিয়ে হয়েছিল। এবং বিয়ের পরে রানু রজক শ্বশুর তার স্বামীর বাড়িতে সংসার করছিল, কিন্তু ওই তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি তারা যৌতুকের জন্য সবসময় রানু রজককে যৌতুক আনতে বলতো এবং যৌতুক আনতে না পাওয়ার জন্য রানু রজককে আসামিরা, মানে ওর স্বামী এবং স্বামীর হাজবেন্ড, স্বামীর বাবা মা, তারা প্রায় নির্যাতন করত, শারীরিক এবং মানসিক। তারপরে রানু রজক এই অত্যাচার সহ্য করতে না পেরে তাদের বাবার বাড়িতে চলে যায় এবং 23/12 তারিখে আসামিরা মন্টু রজকের বাড়ি যায় এবং বলে যে তারা ভবিষ্যতে আর কোনো তার মেয়েকে ভবিষ্যতে কোনো তার বউকে মারবে না, টর্চার করবে না, এবং এই প্রতিশ্রুতি দিয়ে তারা রানু রজককে পুনরায় নিজেদের বাড়িতে নিয়ে আসে। এবং 12 তারিখে রাত্রেবেলা আসামিদের গ্রামের লোকের সব টেলিফোনে মন্টু রজককে জানায় যে তার মেয়ে আগুনে পুড়ে গেছে এবং মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আছে। তারপরে 27/12 তারিখে মন্টু রজক তার মেয়েকে দেখতে ওই হসপিটালে যায় এবং মেয়েকে জিজ্ঞেস করে যে কেন কীভাবে তার আগুন লেগেছে গায়ে। তখন সে বলে যে আসামিরা তাকে ঘরে বন্ধ করে তার গায়ে আগুন লাগিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে সকালবেলা 10টার দিকে রানু রজকের মৃত্যু হয় এবং 27/12 তারিখে মন্টু রজক কালিচক থানায়
এফআইআর লজ করে এবং ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.